সবার জন্য যেভাবে আমি কচুর শাকের ভর্তা বানাই দেখেন সবাই, আমি যেভাবে বানাইতেছি। সিদ্ধ করছি, সিদ্ধ করা দিয়ে দিছি। এখন হালকা করে মরিচগুলা বাটতেছি। অনেকটাই মজা লাগে, আপনারা এইভাবে খায়েন। হালকা করে মরিচগুলা টালার পরে একটা পাটা নিছি, আস্তে আস্তে বাটা শুরু হয়ে গেছে। এবার কাঁঠাগুলো ফালাই দিতেছি, দেওয়ার পরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচও একটু দিলাম। এবারে হাঁসের যেহেতু পনির দিলাম, এগুলো পাটা মেন করে বাটবো। বাটার পরে দেখতেছি 2-3টা কাঁটা ছিল, কাঁটাগুলো ফালাই দিতেছি। এতটাই যে মজা হয়েছে, আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে। আমি অনেকগুলো ভাত খেয়েছি আজকে দুপুরে। এখন এগুলা বাটা হয়ে গেছে, এখন শাকগুলা দিয়ে দিব। দেখছেন কতগুলো শাক নিছি, কিন্তু বাফানোর পরে এতটুক হয়ে গেছে। এতটুক থেকেও আমরা 3 জনে ভাগ করে খাইছি, বুঝছেন। এত মজা হয়েছে। শেফালি মা কই না, এই শেফালি মা এত আয় খাবইয়ে রয়েছে, হিতি খাইব, হিতি তো সত্য না, হিতি কর খামু যে খামু। আর হাতে বলে বক্তান হিতির কাছে এত মজা লাগে। দেখছেন, দেখতে জিলবাইল টক মতো চলিয়েছে, জিলবাই পানি। এতটাই যে মজা হয়েছে, বুঝছেন। এভাবে আপনারা খাই দেখিন। আজকে কয়টা দিন মুখের রুচি একেবারে অনেক, এত জ্বর ছিল। আলহামদুলিল্লাহ আজকে কচু শাকগুলো দিয়ে অনেকগুলো ভাত খেয়েছি। লাস্ট একটু সরষের তেল দিয়ে মাখি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আমার